যারা বলে যে হ্যাঁ ইসলাম তো শান্তির ধর্ম, তবে এই জিহাদ দ্বারা রক্তপাত এটা কি অশান্তি না? এটা কি শান্তি? আজকে ভিডিওটা তাদের জন্য যারা বলে ইসলাম জঙ্গি বা হ্যাঁ জিহাদের নামে এরকম যুদ্ধ এগুলো কি ভালো জিনিস নেই। তাদের জন্য আজকের এই ভিডিওটি। জিহাদ দ্বারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হয়, জুলুম নির্মূল হয় এবং আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামের দলকে জিহাদের জন্য পাঠাইতেন, তখন তাদেরকে নিয়ম নসিহত করতেন। প্রথমে বলতেন যে তোমরা গিয়ে প্রথম তাদেরকে দ্বীনের দাওয়াত দিবে, যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। যারা এটার উপর ঈমান আনবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে, তারা শান্তিতে থাকবে, তাদের জান মাল তাদের সবকিছু তাদের তাদের দায়িত্বে থাকবে, তারা নিরাপদ। প্রথমে তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন। ইসলামের দাওয়াত যদি তারা না গ্রহণ করে, তারপর বলতেন যে তোমরা যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করবে না, আল্লাহর জমিনে থাকবে, আল্লাহর নাজ নেয়ামত ভোগ করবে, আল্লাহর বাতাস, আল্লাহর চন্দ্র সূর্য ভোগ করবে। তো এই জন্য আল্লাহর নাজ নেয়ামত ভোগ করার কারণে যারা আল্লাহকে মানে তাদেরকে ট্যাক্স দিবে, অর্থাৎ জিজিয়া ট্যাক্স। তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে না, হ্যাঁ সমস্যা নাই, যারা গ্রহণ করেছে, যারা আল্লাহকে মেনেছে, তাদেরকে জিজিয়া ট্যাক্স দিয়ে চলতে হবে। এটাও যদি না মানো, ইসলাম ধর্ম গ্রহণ করলা না, জিজিয়া ট্যাক্সও দিতে রাজি হবে না, তখন তৃতীয় ফায়সাল হবে তাদের সাথে তরবারি। এখন তরবারি দিয়ে কি করা হবে? তাদেরকে আঘাত করবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা আগে আঘাত করবে, তোমরা পরে প্রতিহত করবে, তোমরা পরে আক্রমণ করবে, এবং তোমাদের হাতে যাতে বৃদ্ধ এবং নারী এবং শিশু এরা নিরাপদ, এদের ওসে আক্রমণ করা যাবে না। যারা আসবে তাদেরকে প্রতিহত করবে। অর্থাৎ প্রথমে তাদেরকে আল্লাহর দিনের ডাক দেওয়া হবে, তারা না মানলে এরপর বলা হবে তোমরা জিজিয়া ট্যাক্স দাও, অর্থাৎ যারা আল্লাহকে মানে তাদেরকে ট্যাক্স দিয়ে দুনিয়াতে থাকতে হবে। এটা যদি না মানো তাহলে যুদ্ধ হবে। যুদ্ধটা কেমন? দুর্বলের উপর আক্রমণ না, অর্থাৎ বৃদ্ধের উপর আক্রমণ করা যাবে না, নারীদের উপর আক্রমণ করা যাবে না, শিশু সন্তানের উপর আক্রমণ করা যাবে না, শুধু তাদের উপর করা হবে যারা নাকি এগুলা না মেনে, আল্লাহর দিনও মানবে না, ইসলাম মানে না, না মেনে যুদ্ধ করতে আসবে। এর সাথে সহজ পদ্ধতি আর কি হবে? আপনি আপনি আল্লাহকে মানবেন না, আল্লাহকে যারা মানে তাদেরকেও মানবেন না, তো আপনি আল্লাহর জমিনে থাকার তো অধিকারই আপনার নাই। না বুঝে অযথা বলতে থাকবেন যে ইসলাম তো শান্তি ধর্ম, তো জিহাদ কেন হয়, জিহাদ দ্বারা কি রক্তপাত কেন হবে, আক্রমণ কেন হবে? এগুলো আসলে আমাদের না বুঝার ফল। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম সুশিক্ষাই দেয়। ইসলামের সাথে শান্তি আর কোনো কিছুর ভিতরে নেই, যদি আপনি মানেন। আর না মানলে তো কপাল ফরা জাহান্নামী। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।